আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে প্রাইমারের কাজ শেষ হয়ে গেছিলো। এইবার রংটা নিয়ে আলাদা একটা কন্টেনারে জলের সঙ্গে ভালো করে মিক্স করে দেয়ালে ফার্স্ট কোটটা একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে চাপানো শুরু করে দিয়েছিলাম। রংটা কিন্তু দেওয়ালে অতটা ভালো বোঝা যাচ্ছিল না কাঁচা অবস্থায়, কিন্তু শুকানোর পর কিন্তু অনেকটাই ভিজিবল কালার দেখাচ্ছিল। ভিডিওতে কতটা বোঝা যাবে আমি জানি না, কিন্তু এই কাজ করতে করতে দু একটা এক্সপিরিয়েন্স আমার হয়েছে, যেটা হচ্ছে যে এটা খুবই সময় সাপেক্ষ ব্যাপার। হাতে সময় না নিয়ে এটা করা যাবে না, আর অনেকটা পরিশ্রম লাগে, যেটা আমি করতে গিয়ে বুঝতে পেরেছি। কারণ একটু অন্তর অন্তরই আমি হাঁপিয়ে যাচ্ছিলাম, রেস্ট নিয়ে নিয়ে কাজটা করেছি। তো যথারীতি এই হচ্ছে আউটকাম এক কোট চাপানোর পর এই পুরো দেওয়ালগুলো, 3টে দেওয়াল। আর তারপরে যখন শুকিয়ে গেছিলো তারপরে আর একটা ক্লিপ, এই হচ্ছে শুকানোর পরের ক্লিপ। আশা করি এবার একটু ডিফারেন্সিয়েট করা যাচ্ছে সাদা আর এই কালারটা। আর এই দেওয়ালে কি করা যায় তোমরা প্লিজ একটু সাজেস্ট করো, যে কোনো ডিজাইন করব নাকি পেন্ট করব না কোনো স্টিকার লাগাবো, বুঝতে পারছি না, বা কোন কালারটা এটার সঙ্গে ভালো লাগবে প্লিজ সাজেস্ট করো। আর যে নিচে স্কেটিং পার্টটা ছিল এইখানটায় আমি এই ব্লু কালারটা দিয়েছি, কারণ এখানে আমার কিছু আঁকার ইচ্ছা আছে। সেই আঁকাটা আমি পরের ভিডিওতে তোমাদের দেখাবো, তো সেটার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর স্টে টিউনড। টাটা।